জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে সুন্নি আর ওয়াহাবি, এর মাঝখানে যে দেওয়াল আমি যে জামাত বলছে এখন আর সুন্নি আর ওয়াহাবি নয়, সমস্ত আলে ঐক্যবদ্ধভাবে গোলাম আজমের স্বপ্ন ইত্তেহাদুল উম্মাহর যেই কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইত্তেহাদুল উম্মাহর স্বপ্ন বাস্তবায়ন করানো জামাত ইসলামের কর্মীদেরকে দায়িত্ব পালন করতে হবে। 53 বছর অতিবাহিত 1971 সালে আমি আল্লাহ তাআলা আমাদেরকে যে এত বড় একটি বিজয় এবং বিপ্লব দান করেছেন সেই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর দরবারে শুকরাতন কালেমা পাঠ করছি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযমি সুলতানিকা। এই শুকরিয়া আল্লাহ তাআলার কাছে অসংখ্য পছন্দনীয়। তার ভ্যাকসিন কর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আর তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি অধ্যাপক গোলাম আজম জামাত ঘোষণা করেছেন সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে বাংলাদেশে আর কিছুই নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের কাজে লাগাতে হবে। শুধু আমেরিকার অনুমতি এই বাজারে কাজ করতে হবে না, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে এবং এই দেশ এবং জাতির সেবা করার জন্য নিজেদেরকে তৈরি রাখতে হবে। সেজন্য জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যদি আমরা সবাই জামাত ইসলামে আসি, কিন্তু জামাতের যে কর্মসূচি বাস্তবায়নের 4 দফা কর্মসূচি আছে, ইউনিট ভিত্তিক কার্যক্রম আছে এবং ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সেখানে নাম লিখিয়ে এই দেশে একটি বিপ্লব ঘটানোর জন্য আমাদেরকে তৈরি হতে হবে। জীবন দিতে তারা আল্লাহর জমিনে এমন সময় নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পক্ষ থেকে এই সূরাটা ছেড়ে দিতে হাল তারা জানে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না, তারা চায়। আমরা আজকে প্রোগ্রামে দেখতে পেয়েছি, আজকে আমরা অনুষ্ঠানে দেখতে পেয়েছি। সুতরাং প্রথম কথা হচ্ছে আজকে থেকে আমাদের নতুন মানে নতুন আঙ্গিকে নতুন রূপে সোনার বাংলা করার বক্তব্য নিয়ে বাংলার জামাতে ইসলামী ইনশাআল্লাহ কাজ করবে। আপনার মধ্যে আপনারা জানেন কিছু নেতাদি, কিছু নবীভক্ত, পথভ্রষ্ট লোকেরা এখানে আনাআনি করছে। দেখতে পেয়েছি আমাদের ভাইদের উপর তার নির্যাতন চালাচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, কিন্তু আমরা এর বদলা নেব ইনশাআল্লাহ। আমরা যেখানে আমরা যারা আছি সকালে মিলে তাদেরকে দেওয়া দিব, নয়তো তাদেরকে প্রতিহিত করবো ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করতে চাই এখানে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। সম্মানিত আমি ফারুক আলম ভাইকে
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাসনের মধ্য দিয়ে তিলে তিলে জেল জুলুমের মধ্য দিয়ে বাংলাদেশ ব্রিটিশ সরকার আওয়ামী লীগকে হটিয়ে বাংলাদেশ জামাত ইসলামী 10 নম্বর ইউনিয়নের যে একটি মহাকর্মী সম্মেলন করেছে, এই কর্মী সম্মেলন সফল করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম মুবারকবাদ। এলাকায় যত চাঁদাবাজি, যত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য জামাতের নেতা কর্মীরা একযোগে কাজ করবে ইনশাআল্লাহ। আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে।